আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন ব্লগের শুরু। আজকে আমরা যাব চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সেই বহুল আলোচিত ভাবির হোটেলে দুপুরে লাঞ্চ করব। আমাদের সাথে আছে ফারজাদের মামা আরমান, আমি, পেছনে ফারজাদ আর হচ্ছে এমি। তো আমরা জার্নিটা স্টার্ট করি, আপনাদের সাথে শেয়ার করব। ভাবির হোটেলে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। অনলাইন প্ল্যাটফর্মে এই হোটেলের ব্লগ অনেক দেখেছি। ভাবির হোটেলের লোভনীয় চুইঝালের গরুর মাংস খাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কিন্তু সময় সুযোগ না হওয়াতে যেতে পারিনি। আজ যখন সুযোগ হলো তাই ভাবলাম গিয়ে টেস্ট করে আসি। গুগলে ভাবির হোটেলের নাম দিয়ে সার্চ দিলে লোকেশনটা খুব সহজে পেয়ে যাবেন। সেই লোকেশন ধরে চলে গেলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত জায়গা। আমরা পৌঁছে সেখানে বেশ কিছু গাড়ির লম্বা লাইন দেখতে পাই। বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছিল ভেতরে অনেক ভিড় হবে। ভিউয়ার্স, আমার পেছনে দেখতে পাচ্ছেন ঢাকা চিটাগাং হাইওয়েতে সীতাকুণ্ড উপজেলায় মেন রোডের সাথে লাগানোই সেই ভাবির হোটেল। বেশ জমজমাট একটা হোটেল, অনেক ভিড় দেখছি। দেখা যাক ভিতরে খাবারের মান কেমন হয়। আমি যেহেতু আগে বেশ কয়েকটি ব্লগে ভাবির হোটেল দেখেছি, তাই পরিবেশ সম্পর্কে খুব বেশি কিছু আশা করে এখানে আসেনি। আমি জানি এটি রোড সাইডের একটি ছাপড়া দোকান, তবে ভেতরে ঢুকে বেশ ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, কারণ ভেতরের পরিবেশ খুবই ক্লামজি ছিল এবং বসার কোনো জায়গা ছিল না। আমরা গিয়েছিলাম দুপুর 3টার দিকে, তাই অনেকটা হালকা পেয়েছি, কিন্তু 1টা থেকে 2টার মধ্যে আসলে এখানে 1 থেকে 2 ঘন্টা ওয়েট করে দাঁড়িয়ে থাকতে হয়। ভাবি কিন্তু লাকড়ির চুলায় রান্না করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাকড়ির চুলা, বেশ গরম। একটাতে চুইঝাল, একটাতে ভাত রান্না হচ্ছে। তো ভাবির জন্য শুভকামনা। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভিউয়ার্স দেখেন, এখানে গরম গরম চলতেছে চুইঝাল রান্না করা, এই হাঁড়িতে ভাত। রাস্তার পাশে ছাপড়া হোটেল বলে খুব বেশি হাই সার্ভিস এক্সপেক্ট করিনি, তাই বলে মিনিমাম সার্ভিস আমাদের গেস্ট হিসেবে পাওয়া উচিত ছিল। তাদের ওয়েটারগুলোকে ডাকলে ছেলেগুলো রেসপন্স করছিল না। তারপরেও আমরা অনেক কষ্ট করে একটা ছেলেকে ডেকে আমাদের অর্ডারটা দিয়ে খেতে বসে পড়ি। আমাদের খাবারের মেনুতে ছিল ভাবির হোটেলের সেই বিখ্যাত চুইঝালের গরুর মাংস, আলুর ভর্তা, টমেটো ভর্তা, ডাল এবং ভাত। আমরা খাওয়া শুরু করি। আরমান যথারীতি খাওয়াকে খুব এনজয় করছিল, কারণ সে ভাবির হোটেলের খাবারের খুব ভক্ত। কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে সেদিন আমার লাঞ্চটি ভালোভাবে করা হয়ে ওঠেনি, কারণ ওভারঅল এনভায়রনমেন্ট, সার্ভিস, ফুড টেস্ট আমার কোনো কিছুই ভালো লাগছিল না, যার কারণে সেদিনের লাঞ্চটা আমার মাটি হয়ে গেল। ভিউয়ার্স, আমরা লাঞ্চ শেষ করে গাড়িতে উঠে পড়লাম। তো আমরা যেটা নিয়েছিলাম সেটার বিলটার ব্যাপারে প্রথমে বলি। আমাদের নেওয়া হয়েছিল 5টা গরুর মাংস, পার প্লেট 160 টাকা, 800 টাকা পর্যন্ত ছিল। আর 2টা সালাদ, 2টা ভর্তা, 2-3টা ভর্তা, ডাল, ভাত, সব কিছু মিলিয়ে টোটাল বিল এসেছিল 1080 টাকা। তো এবার ফুড রিভিউর ব্যাপারে বলি। আরমান, তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। আরমান কিন্তু ভাবির হোটেলের ভেরি বিগ ফ্যান। ও এই নিয়ে 5-6 বার আসছে, যখন তখনই চলে আসে দিনে রাতে। আর এমনি তোমার কেমন লাগছে? মোটামুটি এভারেজ।
ভেজ। আর আমার যেটা লাগছে সেটা হলো, আমার অনেক দিনের একটা শখ ছিল যে সীতাকুণ্ড এসে ভাবির হোটেলে খাবো এই চুই ঝালটা। অনেক বেশি লোভনীয় ছিল ব্লগ দেখে, বাট টু বি অনেস্ট দিস ইজ নট সামথিং ওয়াও অ্যাকর্ডিং টু মি। আমি যদিও ফুড ব্লগার না বা ফুড রিভিউয়ার না, বাট আই বিলিভ আই হ্যাভ ভেরি হাই টেস্ট বার্ড, কারণ আমি রান্না করতে পছন্দ করি, মানুষকে খাওয়াতেও পছন্দ করি, এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন রকম কুজিন আমার টেস্ট করা আছে। তো আই বিলিভ অ্যাকর্ডিং টু মাই টেস্ট বার্ড এই মাংসটা আমি যেটা খেলাম ইটস অ্যাভারেজ, ইটস নট সামথিং লাইক ওয়ার্দি আপনি চিটাগং থেকে 40 কিলোমিটার ড্রাইভ করে সীতাকুণ্ড আসবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি অন দ্য ওয়েতে এটা পড়ে আপনি ইউ ক্যান স্টপ ওভার হিয়ার অ্যান্ড টেস্ট দিস, বাট নট লাইক চিটাগং থেকে এখানে আসার মতো ওয়ার্দি। আমার কাছে মনে হচ্ছে আমাদের চিটাগংয়ের মেজবানের বিফ আরও অনেক বেশি মজা, অথেন্টিক। যাই হোক, এটা এক একজনের টেস্ট বার্ড এক এক রকম হয়। তো আপনারা যারা এখন পর্যন্ত খান নাই, আপনাদেরকে বলবো যে আফসোস করার কিছু নাই, সুযোগ পেলে সে খেয়ে যাবেন। তো দিস ইজ দ্য এন্ড, সবাই ভালো থাকবেন।